হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা আপডেট শেয়ার করব এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। তাই প্রথমেই তোমাদেরকে বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকে যেমন জিতু কামাল, শিরিন পালকে নিয়ে আলোচনা হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু আলোচনার কেন্দ্রে ছিলেন অভ্রজিৎ চক্রবর্তী। তার যে চরিত্রটা ছিল কিঙ্কর, সেটার মাধ্যমে অডিয়েন্সদের যে ভালোবাসাটা তিনি পেয়েছিলেন, সত্যি সেটা অকল্পনীয়। এবং সেই ধারাবাহিকের পর থেকে তাকে নিয়েও কিন্তু, তার চরিত্রটাকে নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়। কিন্তু মাঝে জিতু কামালের সাথে কিছু বচসা আমরা অভ্রজিৎ চক্রবর্তীর দেখতে পাই, সেটা আলাদা ব্যাপার, সেই দিকে আমি আর যাচ্ছি না। কিন্তু অভ্রজিৎ চক্রবর্তীর একটা আপকামিং কাজের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, ধারাবাহিক শেষ হবার সাথে সাথে অভ্রজিৎ চক্রবর্তী কিন্তু একটা ওয়েব সিরিজ করতে চলেছে। এর আগেও অভ্রজিৎ চক্রবর্তী ওয়েব সিরিজ করেছেন, তবে এই ওয়েব সিরিজটা কিন্তু তার কেরিয়ারের এই রকম চরিত্র কিন্তু সে কখনো প্লে করেনি, এটাই কিন্তু জানা যাচ্ছে। একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট চরিত্র কিন্তু প্লে করতে চলেছে সে, এবং হইচইয়ের ব্যানারে কিন্তু কাজটা আসবে, যেখানে সে একজন উকিলের চরিত্র প্লে করতে চলেছে। এরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। এবার এখান থেকে আমার যেটা কথা সেটা হচ্ছে, দেখো, অভ্রজিৎ চক্রবর্তী সেও কাজে ফিরে যাচ্ছে। শিরিন পাল সেও নিশ্চয়ই তার আপকামিং কোনো কাজ আসতে চলেছে, সেটা ওয়েব সিরিজ হোক বা আদার্স কোনো কাজ হোক, সেও কিন্তু কাজে ফিরে যাচ্ছে। কিন্তু আমি যেটা চাইবো সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি যেন জিতু কামালের আপকামিং কোনো একটা কাজের ঘোষণা আসে। চোর এবং এরাও মানুষ, এই দুটো কাজ আমরা জানি, কিন্তু যে ওয়েব সিরিজের কথা, কিছুদিন আগে একটা অডিয়েন্স আমাকে কমেন্ট করেছিল, আমার একজন সাবস্ক্রাইবার, জি5-এর ব্যানারে যে কাজটার কথা তোমাদেরকে জানিয়েছিলাম, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেটা ইনসাইডার আপডেট পাওয়া যাচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে কাজটা কোন স্টেজে আছে বা কাজটার পক্ষ থেকে যে কাজটা কতদূর এগিয়েছে, এরকম কিন্তু একটা আপডেট দরকার। কারণ একটা স্টার বলো বা একটা অভিনেতাকে বলো, আপডেট কিন্তু সব সময় থাকতে হয়। জিতু কামাল ডেফিনেটলি সে কিছু বক্তব্য রাখেন, পলিটিক্যাল দিকে হোক বা অন্যান্য দিকেও, সেই সব দিকে আমি যাচ্ছি না, কিন্তু তিনি তো একজন অভিনেতা। তার আপকামিং কোনো যদি কাজ আসে, সেটারও কিন্তু একটা ঘোষণা আমার মতে আসা উচিত, এবং খুব তাড়াতাড়ি কিন্তু জিতু কামালেরও কাজে ফেরা উচিত। মানে জিতু কামাল একটা শুনতে পাচ্ছি একটা লম্বা ব্রেক নেবেন, এরকম আমার মতে কিন্তু ঠিক না। জিতু কামাল যে সিনেমাগুলো করছেন সেগুলো আমরা দেখতে পাবো, কিন্তু আমি ন্যাচারালি ওয়েব সিরিজটার জন্য খুব এক্সাইটেড, কারণ জিতু কামাল তো এর আগে কখনো ওয়েব সিরিজ করেননি। এই ওয়েব সিরিজটা কেমন হয়, কোন কনসেপ্টের ওপর কাজ হয়, কিরকম হয়, এটা দেখার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। আমি চাই এই প্ল্যানটা যেন ক্যান্সেল না হয় এবং ওয়েব সিরিজ করুক, এবং আবারও কিন্তু জিতু কামাল কোনো একটা ধারাবাহিকে ফিরুক, কারণ প্রত্যেকে কিন্তু কাজে ফিরছে। আমার মতে জিতু কামালেরও কিন্তু এবার কাজে ফেরা উচিত। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।